রাইসা হল মধ্যবিত্ত পরিবারের মেয়ে। দেখতে কুচকুচে কালো হলেও মেয়েটি তার মায়ের শিক্ষায় বড় হয়েছে। রাইসার স্বামী মামুন মিজি বিয়ের 2 মাস পর বিদেশে চলে গেল। ভালোবেসে রাইসাকে বিয়ে করেছে, কিন্তু রাইসা কালো বলে মামুন মিজির পরিবার রাইসাকে মেনে নিতে পারছে না। একদিন সকালবেলা রাইসা রান্নাঘরে হাঁড়ি পাতিল ধোয়ার কাজে ব্যস্ত। এমন সময় ননদ রুমি তার জামা কাপড় হাতে করে নিয়ে এসে রাইসার গায়ের উপর ছুঁড়ে দিয়ে রাইসাকে বলে, এই নাও, আমার কাপড়গুলো ভালো করে ধুয়ে ইস্ত্রি করে রাখবা। আর হ্যাঁ, কাপড় যেন ভালোভাবে পরিষ্কার হয়, কথাটা যেন মাথায় থাকে। এমন সময় শ্বশুর এসে বলে, ছেলের বউ, আমার ঔষধের ঝুড়ি কোথায়? রাইসার জবাবে বলল, আব্বাজান, আমি তো গতকাল রাতে আপনার বিছানার পাশে ওষুধের ঝুড়িটা রেখে দিলাম। শ্বশুর বলল, ও আচ্ছা, ঠিক আছে, ওকে। আর শোনো, আমার জামা কাপড়গুলো ধুয়ে দিস এবং আমার ঘরটা মুছে দিবি। জবাবে রাইসা বলে, ঠিক আছে আব্বা, আর একটা কথা ছিল, অনুমতি দিলে বলতে চাই। শ্বশুর অনুমতি দিলে রাইসা বলে, আব্বা, আমি তো আপনার ছেলের বউ, যদি বৌমা না বলতে পারেন তাহলে নিজের মেয়ে মনে করে আমার নাম ধরে ডাক দিয়েন। এমন কথা শুনে শ্বশুর বলে, কি কি বললি তুই? আমাকে জ্ঞান দেয়া হচ্ছে? চর মেরে গালের দাঁত সব কটা ফেলে দিব। বেয়াদব মেয়ে, আমার ছেলের মাথা খেয়ে বাড়িতে ঢুকেছিস। আমি ছেলের দিকে তাকিয়ে কিছু বলিনি, মেনে নিয়েছি, কারণ আমার ছেলের টাকায় আমরা চলি। আর আমি তোকে কখনো বৌমা বলে ডাকবো না। তুই মরলে আমি খুশি। তোর জন্য আমার ছেলেকে ভালো জায়গায় বিয়ে করাতে পারেনি, ছোট লোকের বাচ্চা। আর হ্যাঁ, আমার ছেলে যদি জানে যে আমরা তোর সাথে কি করেছি আর না করেছি, তাহলে কিন্তু তোর খবর আছে। এমন কথা বলে শ্বশুর চলে যাওয়ার পর রাইসা চোখের পানি ছেড়ে দিয়ে মাটিতে বসে কান্না করতে লাগল আর মনে মনে বলছে, হে আল্লাহ, তুমি তো আমার গায়ের রং কালো করে সৃষ্টি করেছ। যে সংসারে আজ আমি কালো বলে আমার জন্য শুধুমাত্র লাঞ্ছনা আর অবহেলা ছাড়া ভালো কিছুই নেই। কেউ আমার সাথে ভালো আচরণ করে না। এই সংসারে আমি কারো প্রিয় নই। আমি যার সহ্য করতে পারছি না, তুমি আমাকে সঠিক পথ দেখাও। আমি এখন কি করব? কেমন করে শ্বশুরবাড়ির সকলের মন জয় করব? বেশ কয়েকদিন পর রাইসা তার স্বামী মামুন মিজির অনুমতি এবং শ্বশুরের অনুমতি নিয়ে নিজের বাবার বাড়ি বেড়াতে এলো। এতদিন পর মেয়ে বাড়িতে এসেছে, তাই রাইসার মা আগ্রহের সাথে মেয়েকে জিজ্ঞাসা করছিল, কিরে মা, শ্বশুর বাড়ি কেমন লাগে? রাইসা তার মাকে জড়িয়ে ধরে বলে, আমার ওখানে ভালো লাগে না, মানুষগুলো কেমন যেন, পরিবেশটাও আমার ভালো লাগছে না। মেয়ের ভেতর এক ধরনের হতাশা দেখতে পায় তার মা। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। মেয়ের চলে যাবার সময় চলে আসে। চলে যাবার ঠিক আগের দিন মা তার মেয়েকে নিয়ে রান্নাঘরে ঢুকল। মা হাঁড়িতে পানি দেন এবং তা গরম করতে থাকেন। এক সময় যখন তা ফুটতে থাকে, তখন মা হাঁড়িতে মূলা, ডিম আর কফি দেন। এভাবে 20 মিনিট পর মা আগুন নিভিয়ে ফেলেন। একটি বাটিতে গাজর, ডিম এবং কফির বিন নামিয়ে রাখেন। এবার তিনি মেয়েকে উদ্দেশ্য করে বলেন, তুমি এখান থেকে কি বুঝতে পারলে, আমাকে বলো। মেয়ে বিস্ময় প্রকাশ করে বলে, আমি দেখলাম তুমি মূলা, ডিম আর কফির বিন সিদ্ধ করলে মাত্র। মেয়ের কথা শুনে মা বললেন, হ্যাঁ, তুমি ঠিকই দেখেছ, তবে তুমি কি আরো কিছু লক্ষ্য করনি? মেয়ে বলল, না মা। মা বলে, মূলা মোটামুটি শক্ত ধরনের, ডিম খুব হালকা আর কফির বিন খুবই শক্ত। কিন্তু যখন এগুলিকে গরম পানিতে রাখা হলো, তখন 3টি জিনিসের 3 রকম অবস্থা হলো। গাজর খুব নরম হয়ে গেল, আর ডিম শক্ত হয়ে গেল, আর কফির বিন সুন্দর ঘ্রাণ আর মিষ্টি স্বাদে পানিতে মিশে গেল। মা এবার দৃষ্টি অন্যদিকে নিয়ে যেন অনেক অতীতে চলে যেতে চাইলেন। তারপর আবার বাস্তবে ফিরে এসে মেয়ের দিকে ফিরে তাকালেন। বললেন, আমি তোমাকে এখন যে কথাগুলো বলবো, আমার মাও ঠিক এইভাবেই আমাকে এই কথাগুলো বলেছিল। আমি জানি না কথাগুলি তোমার কতটুকু উপকারে আসবে, তবে আমার জীবনকে অনেক প্রভাবিত করেছিল। মা কিছুক্ষণ বিরতি দিয়ে বলতে লাগলেন, তুমি যদি তোমার স্বামীর বাড়িতে নিজেকে কঠিনভাবে উপস্থাপন করো, তবে প্রতিকূল পরিবেশের সাথে তোমার সংঘর্ষ হবে। তোমাকে দুর্বল করে ঠিক গাজরের মতোই নরম করে ফেলবে, তোমার ব্যক্তিত্বকে ভেঙে ফেলবে। যদি তুমি নিজেকে নরম ভঙ্গুর করে উপস্থাপন করো, তবে প্রতিকূল পরিবেশ তোমাকে কবজা করে ফেলবে। আঘাতের পর আঘাত এসে তোমার হৃদয়কে একসময় কঠিন করে ফেলবে, ঠিক ডিমের মতো। কিন্তু
তুমি যদি তোমার ভালোবাসা দিয়ে নিজেকে প্রতিকূল পরিবেশের সাথে মিশিয়ে দিয়ে তার অবস্থাকে নিয়ন্ত্রণে নিতে পারো, তবে পরিবেশ সুন্দর হয়ে উঠবে। ঠিক যেমন কফির বিন গরম পানির সাথে নিজেকে মিশিয়ে দিয়ে পানিকে সুস্বাদু আর চারপাশকে মিষ্টি ঘ্রাণে ভরিয়ে দিয়েছে। পরের দিন যখন মেয়েটি তার স্বামীর বাড়িতে যাচ্ছিল, তখন তার ভিতর এক আশ্চর্য শান্ত ভাব আর এক দৃঢ় প্রত্যয় প্রকাশ পাচ্ছিল। আমাদের চারপাশের পরিস্থিতি সব সময় অনুকূলে থাকবে না, তাই বলে নিজেকে পরিস্থিতির কাবু না করে ধৈর্য, ভালোবাসা, সহমর্মিতা নিয়ে পরিস্থিতিকে কাবু করতে হবে। সুখ সবসময় নিজেকেই তৈরি করে নিতে হয়। আমাদের কাল্পনিক গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।